আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। রিফাত আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি তাসকিন আহমেদ আলিফ, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আপাতত তোমরা আমার সম্পর্কে এতটুকুই জেনে রাখো। নেক্সট হয়তোবা আমার পরিচয় সম্পর্কে একটি ডেডিকেটেড ভিডিও আসবে, তখন তোমরা সেটা দেখে নিও। আজকে আমি মূলত এসেছি গ্রাফিক ডিজাইন সম্পর্কে তোমাদের পরিচয় করিয়ে দিতে। তোমরা ইতিমধ্যে জানো রিফাত একাডেমি তোমাদের জন্য ২টি কোর্সের প্ল্যান করছে। একটি হলো ওয়েব ডেভেলপমেন্ট, একটি হলো গ্রাফিক ডিজাইন। সো গ্রাফিক ডিজাইন সম্পর্কে তোমরা গ্রুপে ইতিমধ্যে ঝড় তুলে ফেলছো কোশ্চেন করে। সো সকল কোশ্চেনেরই অ্যান্সার আই হোপ এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। এবং ডিজাইনিং যত ডিজাইনিংকে যত সহজভাবে আমি তোমাদের সামনে আজকে উপস্থাপনা করব। সো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। সো চলো শুরু করা যাক। নিচে দেখো আমি একটি সাবটাইটেল লিখছি। সো এইখানে দেখো ডিজাইন লিখছি, ডিজাইন শিখো সবচেয়ে সহজ উপায়। অর্থাৎ বাজারে যে ৮-১০টা প্ল্যাটফর্ম বা ৮-১০টা কোর্স আছে, সেই কোর্স থেকে তোমরা আমাদের প্ল্যাটফর্মে সবচেয়ে সহজে ডিজাইনিং স্কিল শিখতে পারবে। সবচেয়ে সহজে ডিজাইনিং স্কিল শিখতে পারবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের। এবং এআই কে বানাও তোমার কাছে সহকারী। অনেকেই আছি আমরা এআই কে ভয় পাই, ভাবি ইস এআই কি আমাদের জব খেয়ে ফেলবে, এআই কি আমাদের রিপ্লেস করে ফেলবে। আমি একটা কথা বলি ভাই, আমার ওপিনিয়নে তুমি যদি তোমার স্কিলে সর্বোচ্চ স্তর অর্থাৎ এক্সপার্ট লেভেলে যেতে পারো, তাহলে এআই তোমাকে কখনোই রিপ্লেস করতে পারবে না। এআই তোমাকে কখনোই রিপ্লেস করতে পারবে না যদি তোমার স্কিলে তুমি এক্সপার্ট লেভেলে যেতে পারো। আমরা গ্রাফিক ডিজাইনিং কোর্সে তোমাদের এক্সপার্ট লেভেলে নিয়ে যাব ইনশাল্লাহ। এবং তোমাদেরকে এআই কখনো রিপ্লেস করতে পারবে না, এটা মাথায় রাখো। এবং আমি কিন্তু রিফাত ভাইয়ের একজন স্টুডেন্ট। এসএসসিতে রিফাত ভাইয়ের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইসব পড়েছি। সো রিফাত ভাইয়ের যে একটা মেথড বা রিফাত ভাইয়ের যে টাইপ ভিত্তিক একটা মেথড, সেই মেথডেই কিন্তু তোমাদের সাথে আমি ডিজাইনিং যে কোর্সটা আছে সেই কোর্সটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেই মেথডেই। এবং সবচেয়ে সহজ উপায়। এবং রিফাত ভাই যেরকম প্রত্যেকটা টপিক তোমার পানি পানি করে দেয়, আমিও প্রত্যেকটা নিশ বা প্রত্যেকটা টপিক তোমাদের পানি পানি করে দিব। সো একটা বড় জার্নি আসতে যাচ্ছে বা বড় একটা জার্নি হতে যাচ্ছে তোমাদের সাথে। তোমরা সবাই সিট বেল্ট একবারে বেঁধে রেডি হয়ে থাকো। ইনশাল্লাহ আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের জন্য এই ২টি কোর্স লঞ্চ করব। সো চলো আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে বা গ্রাফিক ডিজাইনের সংজ্ঞাটা জেনে নিই। গ্রাফিক ডিজাইনের সংজ্ঞা যদি তোমাদের আমি খুব সহজে আমার ভাষায় দিতে চাই, গ্রাফিক ডিজাইন হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে তুমি একটি মেসেজ তোমার টার্গেটেড অডিয়েন্স কিংবা কাস্টমারকে খুব সহজভাবে দিতে পারো। সো আমরা যদি মূল ডেফিনেশনটা দেখি, গ্রাফিক ডিজাইন হলো দৃশ্যমান উপাদান বলতে ভাইয়া যেগুলো আমরা দেখতে পারি, যেমন ছবি, রং, লেখা, আকৃতি ইত্যাদি ব্যবহার করে তথ্য বা বার্তা সৃজনশীল ভাবে উপস্থাপনা করার একটি শিল্প ও দক্ষতা হলো গ্রাফিক্স ডিজাইন। এটি কমিউনিকেশনের একটি লুক। এখন সবাই বলতে পারো, কমিউনিকেশন ভাইয়া, ডিজাইন কি কথা বলতে পারে? আমি বলবো জি ভাইয়া, ডিজাইন কথা বলতে পারে। ডিজাইন কিভাবে কথা বলে? ডিজাইন চিত্র, টাইপোগ্রাফি, কম্পোজিশনের মাধ্যমে ডিজাইন কথা বলে থাকে। চিত্র বলতে আমরা যে ছবি, যে কোনো ছবি আমরা ধরতে পারি। টাইপোগ্রাফি বলতে টেক্সট, এবং কম্পোজিশন বলতে অ্যালাইনমেন্ট বা মাপঝোঁককে বোঝানো হয়েছে। যেখানে ডিজাইনার দর্শকের কাছে কোনো নির্দিষ্ট ভাব বা বার্তা পৌঁছে দেয় চিত্র, টাইপোগ্রাফি ও কম্পোজিশনের মাধ্যমে। এটা হলো ডিজাইনের মূল ডেফিনেশন। আই হোপ ডিজাইনের মূল ডেফিনেশন সম্পর্কে তোমরা সবাই ক্লিয়ার। এখন চলো ডিজাইনের নিশ সম্পর্কে জানা যাক। ডিজাইনের কিন্তু টোটাল 10টা নিশ রয়েছে। আগে আমাদের জানতে হবে নিশ জিনিসটা কি। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বইয়ে সূচিপত্রতে দেখতে পারবো 10 থেকে 12টা, 12 থেকে 13টা কিংবা 14টা চ্যাপ্টার কিন্তু আমাদের থাকে প্রত্যেকটা বইয়ে। এবং গ্রাফিক ডিজাইনেরও কিন্তু টোটাল 10টা চ্যাপ্টার রয়েছে। তবে তোমার যে বইয়ে যে চ্যাপ্টারগুলো, ছোট ছোট চ্যাপ্টারগুলো থাকে, গ্রাফিক ডিজাইনের চ্যাপ্টারগুলো কিন্তু অনেক বড় বড়, অনেক বড় বড়। তবে একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড। যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ইউটিউব থাম্বনেলটা ডিজাইন, এই 2টা ডিজাইন যদি তুমি ভালো করে শিখতে পারো, তাহলে এই তোমার লোগো ডিজাইন, প্রিন্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন, ইবুক ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্যাকেজিং, ই কমার্স, প্রোডাক্ট গ্রাফিক্স, ইউআই ইউএক্স ডিজাইন, এগুলো সম্পর্কে কিন্তু তোমার ডিজাইন সেন্স যেটা ওইটা কিন্তু মেক হয়ে যাবে। ওগুলা কিন্তু তোমার মেক হয়ে যাবে। এবং এই আমরা কিন্তু কোর্সে তোমার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, এই 2টা নিশে তোমাকে এক্সপার্ট বানাই ফেলবো। এক্সপার্ট বলতে কি, এক্সপার্ট মানে এক্সপার্ট বানাই ফেলবো, মানে একবারে দক্ষ বানাই ফেলবো এই 2টা নিশে তোমাদের। এবং
তোমার লোগো ডিজাইন কিংবা প্রিন্ট ডিজাইন কিংবা টি শার্ট ডিজাইন, এই যতগুলা নিশ আছে, এই সব নিশগুলাই তোমাকে আমরা বেসিক গাইডলাইন কিংবা বেসিক নলেজটা দিয়ে দিব, যেটা দিয়ে তুমি পরবর্তীতে চাইলে প্র্যাকটিস অনুশীলনের মাধ্যমে বাকি নিশগুলাও একটা একটা করে শিখে ফেলতে পারবে। আমি যদি আরেকটু ক্লিয়ার করি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ভাইয়া কি? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হলো, আমরা ফেসবুকে যতগুলো পোস্ট ডিজাইন দেখি সেগুলাই হলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, বা আমরা ইনস্টাগ্রামে, আমরা লিঙ্কডইনে যে পোস্ট ডিজাইনগুলো দেখি সেগুলো হলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনিং। ইউটিউব থাম্বনেল ডিজাইন কি? এটা সবাই জানো, ইউটিউবে যে থাম্বনেলটা বা যে ছবিটা থাকে সেটা হলো ইউটিউব থাম্বনেল ডিজাইন। এখন এই দুইটা নিশ কেন আমি টপে রাখছি জানো? এই দুইটা নিশ টপে রেখেছি এর কারণেই, কারণ এই দুইটা নিশ কিন্তু বা এই দুইটা সার্ভিস কিন্তু তোমার ক্লায়েন্টের বারবার লাগে। তুমি একটু চিন্তা করো, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিন্তু তোমার ক্লায়েন্ট তোমার থেকে লাইফে একবারই করাবে না, তোমার ক্লায়েন্ট কিন্তু রেগুলার করাবে, রেগুলার করাবে, রেগুলার করাবে। যেমন যতগুলা কন্টেন্ট ক্লায়েন্ট দিবে ততগুলা ডিজাইনই কিন্তু ক্লায়েন্ট করাবে। ইউটিউব থাম্বনেল ডিজাইন, ক্লায়েন্ট যতগুলা ভিডিও ইউটিউবে ছাড়বে সবগুলারই কিন্তু থাম্বনেল ডিজাইন ক্লায়েন্ট কারো না কারোকে দিয়ে আর কি করাবে। এবং আমরা যদি অপর দিকে লোগো ডিজাইনে যাই, লোগো ডিজাইন কিন্তু একটা ব্র্যান্ডের জন্য জাস্ট একবারই করানো হয়, একটা ব্র্যান্ডের জন্য কিন্তু লোগো ডিজাইন একবারই করানো হয়। কিন্তু এই দুইটা নিশ কিন্তু অনেকবার ক্লায়েন্ট করায়, বা এই দুইটা সার্ভিস কিন্তু ক্লায়েন্ট তোমাকে দিয়ে অনেকবার করাবে। সো প্রিন্টিং ডিজাইন বা টি শার্ট ডিজাইন এগুলা আর কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিংবা ইউটিউব থাম্বনেল ডিজাইনের তুলনায় ডিমান্ড কম, আমি এটা বলবো না, বাট এগুলা কিন্তু ক্লায়েন্ট কম করায়। বাট এই দুইটা জিনিস কিন্তু ক্লায়েন্ট অনেক বেশি করায়, কারণ এই দুইটা জিনিস এখন আহ, সচরাচর সব জায়গায় আর কি তোমার বেশি করায়, কারণ কন্টেন্ট বেশি হচ্ছে যতদিন যাচ্ছে, ইনফরমেশন বেশি হচ্ছে যতদিন যাচ্ছে। তো এই দুইটা ডিজাইন কিন্তু ক্লায়েন্ট সবচেয়ে বেশি করায়। আমরা কি এই দুইটা ডিজাইন শিখিয়ে তোমাদের ছেড়ে দিব? না, এই দুইটা ডিজাইন ফার্স্টে শিখাবো, তারপর তোমাকে এক্সপার্ট লেভেলের নিয়ে যাব। ডিজাইনের কিন্তু বা প্রত্যেকটা স্কিলের কিন্তু তিনটা ক্যাটাগরি বা তিনটা স্টেজ থাকে, একটা হলো বেসিক, আরেকটা হলো প্রফেশনাল, আরেকটা হলো এক্সপার্ট। সো এই দুইটা নিশে কিন্তু আমরা তোমাদের এক্সপার্ট লেভেলে নিয়ে যাব, এবং বাকিগুলার নিশে আমরা তোমাকে বেসিক জিনিসটা আমরা শিখাই দিব, যেন পরবর্তীতে তোমরা প্র্যাকটিস এবং অনুশীলনের মাধ্যমে সবগুলা ডিজাইন শিখে ফেলতে পারো। সো লোগো ডিজাইনটা কি? লোগো ডিজাইনটা হলো এই যে এরকম লোগো ডিজাইন, ব্র্যান্ডের মুখ বা ব্র্যান্ডের চেহারা বলতে পারো। তারপর প্রিন্ট ডিজাইন, প্রিন্ট ডিজাইন কি? প্রিন্ট ডিজাইন হলো বড় বড় ব্যানারগুলো দেখি আমরা রাস্তাঘাটে, ওইটা হলো প্রিন্ট ডিজাইনের নিচেই পড়ে। তারপর তো আমরা যে বিজনেস কার্ড ডিজাইন দেখি, বিজনেস কার্ডও কিন্তু প্রিন্ট ডিজাইনের মধ্যে পড়ে। তারপর টি শার্ট ডিজাইন ও মার্চেন্টাইজ ডিজাইন। টি শার্ট ডিজাইন ও মার্চেন্টাইজ ডিজাইনটা কি ভাইয়া? টি শার্ট ডিজাইন হলো, আমরা যে কোনো টি শার্ট পরি না, আবার রিফাত একাডেমির যে টি শার্ট আছে, তো সবগুলাই কিন্তু ডিজাইনিং করা। সো টি শার্ট কিন্তু ডিজাইন করা লাগে, এবং টি শার্ট ডিজাইন কিন্তু একজন ডিজাইনারই করে। তারপরে চলো ইবুক ও বুক কভার ডিজাইন। ইবুক ও বুক কভার ডিজাইন, আমরা যে কোনো বই ধরবো বা যে কোনো বই ধরি না কেন, আমরা কিন্তু দেখতে পারবো প্রত্যেকটা বইয়ে কিন্তু ডিজাইন করা থাকে, সুন্দর ডিজাইন করা থাকে। প্রত্যেকটা বইয়ে কিন্তু ডিজাইন, টেক্সট, এলিমেন্ট সব কিছু থাকে। সো ইবুক ও বুক কভার ডিজাইনটা সম্পর্কে আই হোপ সবাই ক্লিয়ার। এখন চলো মোশন গ্রাফিক্স বা অ্যানিমেটেড ডিজাইনে যাই। মোশন গ্রাফিক্স বা অ্যানিমেটেড ডিজাইনটা কি? এটা হলো, মোশন গ্রাফিক্স হলো এমন একটা ডিজাইন যে ডিজাইন তোমার চলাচল করবে কিংবা দৌড়াদৌড়ি করবে ধরতে পারো। তো ওইটাকে বলা হয় মোশন গ্রাফিক ডিজাইন। আমি শর্টকাটে বললাম, মোশন গ্রাফিক্স ডিজাইনের ডেফিনেশন কিন্তু আরো বড়, সো আমি শর্টকাটে বললাম যেন তোমাদের মনে থাকে। তারপরে চলো প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইন কি ভাইয়া? প্যাকেজিং ডিজাইন হলো তোমার যে কোনো তেলের, যে কোনো তেল কিংবা যে কোনো প্রোডাক্টের, বা যে কোনো টাইপের প্রোডাক্টের তোমার লেবেল ডিজাইন কিংবা প্যাকেজিং ডিজাইন কিন্তু প্যাকেজিং ডিজাইন মানেই আর কি নামটা শুনেই তো বুঝতে পারতেছো প্যাকেজিং ডিজাইন কি। প্যাকেজ টাইপের যে কোনো ডিজাইন, যেমন ম্যাগি নুডলসের যে আর কি প্যাকেজিং যে ডিজাইনটা, ওইটাও কিন্তু প্যাকেজিং ডিজাইন নিচের ভিতরে পড়ে। আই হোপ প্যাকেজিং ডিজাইন সম্পর্কে তোমরা এখন ক্লিয়ার। তারপরে চলো ই কমার্স প্রোডাক্ট গ্রাফিক্স। ই কমার্স প্রোডাক্ট গ্রাফিক্স বলতে যেগুলো তোমার অনলাইনে আমরা দেখতে পারি, যেগুলো প্রোডাক্ট, যেগুলো ই কমার্স টাইপের, সেগুলাই কিন্তু ই কমার্স প্রোডাক্ট গ্রাফিক্সের নিশের ভিতরে পড়ে। এই নিশটা একটু ছোট, বাট এই নিশটা নেক্সট কয়েক ইয়ারে দেখবা অনেক বুম করছে, এবং এই নিশটা ইম্পর্টেন্ট, এই নিশটা আর কি নেক্সট কয়েক ইয়ার্স পর দেখবা সবাই ই কমার্স প্রোডাক্ট লঞ্চ করতেছে, সো সবারই ই কমার্স প্রোডাক্ট গ্রাফিক্স দরকার হবে। তারপরে চলো ইউআই ইউএক্স ডিজাইন। ইউআই ইউএক্স ডিজাইনটা কি ভাইয়া? যেমন একজন ওয়েব ডেভেলপার যখন আর কি ওয়েব ডেভেলপমেন্ট করে, তখন কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার তাকে ওয়েব ডিজাইনটা করে দেয়। এটা কি তোমরা জানো? ওয়েব ডেভেলপার যখন ওয়েবসাইট মেক করে, তখন কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার তাকে ওয়েবসাইটের ডিজাইনটা সুন্দর করে মেক করে দেয়। এটা একজন ডিজাইনারই করে, একজন ওয়েবসাইট আর কি ওয়েব ডেভেলপারকে একজন ডিজাইনারই সাহায্য করে ডিজাইন দিয়ে। আই হোপ এই 10টা নিশ সম্পর্কে তোমরা একবারে ক্লিয়ার বুঝতে পেরেছো, এবং গ্রাফিক ডিজাইনের সংজ্ঞাটাও তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। চলো চলে যাই, এবং আর কি পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। চলো
তো পরবর্তী স্লাইডে কি লেখা আছে দেখো তো, শুধু স্কিল শিখে কি ক্লায়েন্ট পাওয়া যাবে? শুধু স্কিল শিখে কি ভাইয়া ক্লায়েন্ট পাওয়া যাবে? শুধু স্কিল বলতে আমি কি বুঝিয়েছি, যেমন আমার ব্রড স্কিলগুলো, যেমন ধরো আমি একটা সাধারণ উদাহরণ দিই তোমাদের। গাছ কাটার মেশিন সম্পর্কে তুমি সব কিছু জানো, ধরো গাছ কাটার মেশিন সম্পর্কে তুমি সব কিছু জানো, কিন্তু কখনো তুমি বাস্তবে গাছ কাটোনি, বা কখনো তুমি আহ, জানো না যে কোথায় গাছ পাওয়া যায়। তো এই দুইটা জিনিস যদি তুমি না জানো, তুমি তোমার গাছ কাটার মেশিন চালানো শিখে কি লাভটা হয়েছে ভাই? কোনো লাভটাই হয় নাই। বর্তমান বাজারে কিন্তু এরকম হাজারো কোর্স আছে, যেখানে শুধু কি করে জানো, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলিস্ট্রেটরের বেসিকটা শিখায়, বলে তুমি ডিজাইনার। ওর মাথায় ডিজাইনিং সেন্স 1 থেকে 2% হয়তো বা আছে। ও বলে আমি ডিজাইনার, ও বলে আমি কাজ পারি না, ও বলে সরি, ও বলে আমি অনেক কাজ পারি, তবে আমি কাজ পাই না। এটা এরা এই কথা বলা কারা বলে জানো? যারা ডিজাইনিং সম্পর্কে যাদের ধারণা থাকে না, যাদের শুধু টুলস সম্পর্কে ধারণা থাকে, যারা জানে না কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হয়, যারা জানে না ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয়, যারা জানে না ডিজাইন কিভাবে সুন্দর করে উপস্থাপনা করতে হয়। এই জিনিসগুলা কিন্তু তোমাকে আমি একটা কোর্সের মধ্যেই শিখাই দিতেছি। সো কোর স্কিল বলতে আমরা কি বুঝি? চলো, কোর স্কিল মানে একটা বড় স্কিল, যে স্কিলের ডিমান্ড অনেক বেশি বা টেকনিক্যাল দক্ষতা অনেক বেশি, সেই স্কিলটাকে বলি আমরা কোর স্কিল। আর সফট স্কিল কি? সফট স্কিল হলো ব্যক্তিগত, যেমন ছোটখাটো আচরণগত স্কিলগুলোকে আমরা কোর স্কিল বলি। এবং এই দুইটা স্কিল যদি একসাথে মিশ্রণ হয়, তাহলে কিন্তু গেমটাকেই পুরো চেঞ্জ করে ফেলে। এর জন্য আমি এখানে লিখছি গেম চেঞ্জার স্কিল বা গেম চেঞ্জার, একটা কম্বো এই দুইটা জিনিস। আমি জানি না যে এটা তোমরা, সরি, আমি জানি না এটা তোমরা আগে কোথাও জেনেছো কিনা, বাট এটা কিন্তু এই দুইটা কোর্স কিন্তু, বা এই দুইটা স্কিল কিন্তু একসাথে যদি আমরা মিলাতে পারি, তাহলে কিন্তু গেমটাই চেঞ্জ করে দেবে আমাদের সম্পূর্ণ। এবং আমি এই কোর্সে তোমাদের এইভাবে শিখাবো যেন তোমরা আর কি নিজের ওপর ডিপেন্ডেন্ট হতে পারো, অন্য কারোর ওপর তোমার ডিপেন্ডেন্ট না হতে হয়, অন্য কোনো মার্কেট প্লেসের ওপর যেন তোমার ডিপেন্ডেন্ট না হতে হয়। আমি এইভাবে তোমাদের শিখাবো, বাকিটা তোমাদের উপর, তোমরা কতটুকু শিখছো, কতটুকু পরিশ্রম করছো, সেটি তোমার উপর। তারপর চলো, আমরা এই যে এখানে তিনটা যে গ্রাফিক ডিজাইন কিংবা যে কোনো স্কিল যদি আমরা শিখি, আমাদের শেখার ওই স্কিলগুলো শেখার পর আমাদের তিনটা স্কিল লাগবে মাস্ট। তিনটা স্কিল লাগবে মাস্ট আর কি, সফট স্কিল। একটা হলো ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিল, অর্থাৎ ক্লায়েন্টের সাথে যদি তুমি সুন্দর করে কথা বলতে পারো, তুমি কাজ কম পারো কোনো প্যারা নাই, তুমি কাজ কম পারো কোনো প্যারা নাই, বাট তুমি যদি ক্লায়েন্টের সাথে সুন্দর করে প্রফেশনালি কমিউনিকেশন করতে পারো, ক্লায়েন্ট তোমাকে তোমার মানে ক্লায়েন্ট তোমাকে তোমার সর্বোচ্চটা আর কি দিবে, সর্বোচ্চটা দিবে। ক্লায়েন্ট তোমাকে টিপসও দিবে তোমার কমিউনিকেশন স্কিলস এর কারণে। আমার সাথে এরকম অনেক হয়েছে যে আমার কথা বলার ধরন ক্লায়েন্টের এত ভালো লাগছে যে ও বলছে তাসকিন তুমি খুব ভালো বুঝাইতে পারো, এর জন্য তোমাকে আমি এই টিপসটা দিলাম। এরকমও হয়েছে যে কমিউনিকেশন স্কিলটা কিন্তু এখানে ম্যাটার করে। তোমার যদি কমিউনিকেশন ভালো হয়, তুমি বড় বড় ক্লায়েন্ট ধরতে পারবে। তোমার যদি কমিউনিকেশন খারাপ হয়, তাহলে তুমি কোনো ক্লায়েন্টই ধরতে পারবে না। তারপর চলো মার্কেটিং স্কিল। মার্কেটিং স্কিলটা কি? মার্কেটিং স্কিল হলো তোমার সার্ভিস সেল করা। তুমি যে একটা কাজ পারো, এটা যদি 10 জন মানুষ না জানে, তোমাকে কি কাজ দিবে? তোমাকে তো কাজ দিবে না। তোমার এটা 10 জন মানুষকে জানাইতে হবে, ভাই আমি এই কাজটা পারি, এই কাজটা আমি এক্সপার্ট, আমাকে এখন কাজ দেন। এটা কি তুমি ডিরেক্ট মেসেজে যে বলবা? না। এটা তুমি বলতে পারো তোমার আর কি পরিচিতির মাধ্যমে, তোমার কাজের মাধ্যমে, তোমার পোস্টিং করার মাধ্যমে এইসব তুমি বলতে পারো। বা মার্কেটিং স্কিলটা একটা ব্রড ব্রড স্কিলই বলা যায়, কারণ ডিজিটাল মার্কেটিং স্কিলে কিন্তু এই মার্কেটিং স্কিলটা আছে। বাট মার্কেটিং স্কিলের জাস্ট একটা নিশ হলো সার্ভিস সেল করা, যেটা আমরা তোমাদের আর কি এই কোর্সে শিখাই দিব। যেটা শিখলে তুমি তোমার সার্ভিসগুলো কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হয়, এবং কিভাবে তোমার নেটওয়ার্ককে বড় করতে হয়, নেটওয়ার্ক, সেটা আমরা এই আর কি কোর্সে শিখাই দিব ইনশাল্লাহ, আমরা যে কোর্সটা লঞ্চ করতেছি। এবং মার্কেটিং স্কিল বা সার্ভিস, এটা আমি দুইটা দিয়ে ফেলছি, এটা মার্কেটিং স্কিল হবে না, এটা কেটে দিতে হইতো। এটা হবে পার্সোনাল ব্র্যান্ডিং, অর্থাৎ নিজেকে পরিচিত করা। এই সফট স্কিলটাও আমরা এখানে শিখাই দিচ্ছি। তুমি চিন্তা করো, একটা গ্রাফিক ডিজাইনের কোর্সে যেখানে তোমার অন্য 8-10টা প্ল্যাটফর্মে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখাই ছেড়ে দেয়, আমরা এখানে তোমাকে আরো তিনটা সফট স্কিল শিখাইতেছি। এবং আমরা তোমাকে একবারে এক্সপার্ট বানিয়ে এখান থেকে ছাড়ছি, এবং আমরা চাই তোমরা যেন ভালো কিছু করো। সো পার্সোনাল ব্র্যান্ডিং বলতে নিজের আর কি নিজেকে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপনা করা যেন মানুষ তোমাকে দেখে বিশ্বাস করতে পারে, মানুষ তোমাকে এক্সপার্ট ভাবে। সো এটাই হলো পার্সোনাল স্কিল, পার্সোনাল ব্র্যান্ডিং। এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে তুমি যে এত বড় বড় ক্লায়েন্ট ধরতে পারবে, এটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না যে তুমি এই ক্লায়েন্টের সাথে কাজ করবা। এরকম ক্লায়েন্টও ধরা পসিবল শুধু পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে। পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে এই কোর্সে ডিটেলসে কথা বলা হবে আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্সে। আই হোপ তোমরা সবাই আমাদের সাথে থাকবে।
সো এইখানে মার্কেটিং স্কিল এটাকে এটা দিতে হইতো, এখানে লেখা লাগতো পার্সোনাল ব্র্যান্ডিং, এটা আমি ভুল করছি, যাই হোক এটার জন্য আমি সরি। সো চলো, এবং এখন আমরা নেক্সট যে স্লাইডটা আছে ওইটাই চলে যাই। তো নেক্সট যে স্লাইডটা আছে সেটা হলো ইনকাম করার গ্যারান্টি আছে। অনেকেই আমাকে বা অনেকে গ্রুপে বলতেছে, ভাইয়া ইনকাম করার কি কোনো গ্যারান্টি আছে? ইনকাম করার একটা গ্যারান্টি লাগবে। আমি বলবো ভাইয়া, ইনকাম করার 100% গ্যারান্টি যদি তুমি আমাকে 3টা গ্যারান্টি তুমি আমাকে দাও। 3টা গ্যারান্টি বলতে, 1 নম্বর গ্যারান্টিটা হলো দৈনিক 4 থেকে 5 ঘন্টা কিংবা সর্বনিম্ন 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। আমি যে কাজগুলো দেখাবো দৈনিক 4 থেকে 5 ঘন্টা কিংবা সর্বনিম্ন 3 ঘন্টা কিন্তু তোমাকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে। এবং প্রতিটি ক্লাস এবং হোমওয়ার্ক মন দিয়ে করতে হবে, বুঝে শুনে করতে হবে। প্রতিটি ক্লাস, প্রতিটি হোমওয়ার্ক মন দিয়ে সবার আগে আগে তোমাকে সেন্ড করতে হবে, এবং ক্লাসগুলো এত মনোযোগ দিয়ে করবে যেন ওই ক্লাসটা তুমি আরেকজনকে করাতে পারো, এরকম মনোযোগ দিয়ে ক্লাসটা তোমার করতে হবে। সততা বজায় রাখতে হবে, সব সময় চেষ্টা করবা সৎ থাকার জন্য, সঠিক থাকার জন্য সততা বজায় রাখতে হবে, এবং আমার গাইডলাইন ফলো করতে হবে, আমার গাইডলাইনগুলো ফলো করতে হবে। তাহলে তুমি যদি এখানে 1 দিয়ে ফেলছি, দেখছো এখানে আরেকটা ভুল করছি, এখানে 3 হইতো। তো যাই হোক, 1টা 2টা 3টা শর্ত যদি তুমি আমাকে দাও যে ভাইয়া আমি শর্ত দিচ্ছি, এই 3টা প্রমিস আমি আপনার সাথে করছি, এখানে একটা প্রমিসের ছবি দেওয়া আছে, আমি বলতেছি এখনই প্রমিস করো, প্রমিস নাও। এই 3টা শর্ত যদি তুমি আমাকে দাও তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি তুমি ইনকাম করতে পারবে, 100% গ্যারান্টি। তারপরে চলো আমরা পরবর্তী স্লাইডটাই চলে যাই। এখন অনেকে বলতেছে যে এআই কি আমাদের চাকরি খেয়ে ফেলবে? আমি এটা ফার্স্টে বলছিলাম, মেবি হ্যাঁ ফার্স্টে বলছিলাম, এআই কে তোমার সহকারী বানাও, তোমার বস নয়। এআই কে কখনো তোমার বস বানানো বা বস বানাবে এরকম কোনো চিন্তা ভাবনা করো না। এআই কিন্তু তোমার একটা সহকারী, তোমার কাজকে আরো সহজ করে দেয়, তোমার কাজের গতি আরো বাড়ায় দেয়। সো এআই জিনিসটা তোমার, আর কি এআই জিনিসটা এরকম যে তোমার প্রম্পটিং এর মাধ্যমে কিংবা তোমার ওকে গাইডলাইন দিয়ে তোমার একটা আউটপুট নিয়ে আসতে হয়, যেটা তুমি একজন তোমার কর্মচারীর সাথে করো। সো এআই হলো আমাদের কর্মচারী এবং আমরা হলাম এআই এর বস, এটা তোমার মাথায় রাখতে হবে। এআই তোমার কাজকে গড়ে 30% গতি সম্পূর্ণ করে দেয়, এবং 30% আগের থেকে 30% ফাস্টার তুমি কাজ করতে পারবা যদি এআই ব্যবহার তুমি করতে পারো। আমরা এই কোর্সে শুধু ডিজাইনিং শেখাবো এরকম না, ডিজাইনিং সাথে কিন্তু 3টা সফট স্কিল শিখাচ্ছি, এবং 3টা সফট স্কিলের সাথে আমরা কিন্তু এআই প্রম্পট দিয়ে কিভাবে কি করতে হয় বা এআই সম্পর্কে কিন্তু আমরা একটা বড় জিনিস তোমাদের শেখাবো, যেটা তোমরা কোর্সে ইনরোল হলেই বুঝতে পারবে। তো চলো, এটা আই হোপ তোমরা বুঝতে পারছো আমি এখানে কি বোঝাতে চেয়েছি, এটা আমি ফার্স্টেও বুঝাইছিলাম। সো চলো নেক্সট স্লাইডে দেখি ওখানে কি আছে। আমি কি ল্যাপটপ নিবো নাকি কম্পিউটার? ডিজাইনিং এর জন্য আমি কি ল্যাপটপ নিবো নাকি কম্পিউটার? আমি বলবো ভাইয়া, তুমি ল্যাপটপ নাকি কম্পিউটার নিবা, এটা জানার আগে তোমাকে জানতে হবে যে ল্যাপটপ জিনিসটা কি আর কম্পিউটার জিনিসটা কি। ল্যাপটপ কম্পিউটার একই জিনিস, ল্যাপটপ শুধু পোর্টেবল ব্যবহার করা যায়, কারেন্ট গেলে গেলে তোমার ব্যাটারি থাকে যে ল্যাপটপে, ওই ব্যাটারি দিয়ে ব্যবহার করা যায়। আমি বলবো তোমার এলাকায় যদি কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করে, লাইক আমার এলাকার মতো অনেক বেশি কারেন্ট ডিস্টার্ব করে, তাহলে তুমি ল্যাপটপে আর কি ল্যাপটপ নিতে পারো একটা। সেকেন্ড হ্যান্ড যে কোনো একটা ল্যাপটপ তুমি 12 থেকে 15 হাজার টাকার মধ্যে পেয়ে যাবে। তোমরা জানলে অবাক হবে, আমি মাত্র 12 হাজার টাকার কম্পিউটার দিয়ে আমার জার্নিটা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমার লক্ষ টাকার সেট আপ আছে। সো ল্যাপটপ দিব নাকি কম্পিউটার? সো ল্যাপটপ দিবে নাকি কম্পিউটার, এটা জানার আগে আমি বলে দিলাম ল্যাপটপ কি কম্পিউটার কি। কম্পিউটার হলো তোমার একটা পাওয়ারফুল মেশিন, অবশ্যই ল্যাপটপ থেকে একটু বেশি পাওয়ারফুল, এবং কম্পিউটারের মাধ্যমে তুমি একটু পাওয়ারফুল জিনিসপত্র করতে পারবা। এবং যদি তোমার এলাকায় কারেন্ট কম যায় বা কারেন্ট যাওয়ার কোনো ঝামেলা না থাকে, তাহলে তুমি কম্পিউটার নিতে পারো। বাট তোমার যদি বাজেট কম থাকে এবং তোমার যদি এলাকা অনেক কারেন্ট বা লোডশেডিং হয়, তাহলে তুমি ল্যাপটপটা চুজ করতে পারো। সো চলো, আই হোপ এটা সম্পর্কে তোমরা ক্লিয়ার। তোমরা ল্যাপটপ নিবা নাকি কম্পিউটার, অনেকেই প্রশ্ন করতেছিলা, আমি এটার অ্যান্সার খুব সহজেই দিয়ে দিছি। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, ল্যাপটপ কম্পিউটার একই জিনিস, বাট ল্যাপটপ পোর্টেবল, ল্যাপটপ চার্জ দিয়ে চালানো যায়। কম্পিউটার পোর্টেবল না, কম্পিউটার ডেস্কে লেগে কাজ করার জিনিস, এবং কম্পিউটার তোমার কি বলে একটু পাওয়ারফুল কাজগুলো কম্পিউটার দিয়ে করতে পারবে। যেমন 20,000 টাকার ল্যাপটপ আর 20,000 টাকার কম্পিউটার আমরা যদি ভার্সেস করি, তাহলে কিন্তু কম্পিউটার এগিয়ে থাকবে, একটু হলেও কম্পিউটার এগিয়ে থাকবে। কারণ ল্যাপটপ কিন্তু একটু স্লো চলে, বা ল্যাপটপের কিন্তু অত বড় পার্টসপাতি থাকে না, বা অত কুলিং সিস্টেম থাকে না, এর জন্য ল্যাপটপ কিন্তু পারফরমেন্স একটু কম দেয়। বাট অত কম দেয় না, যত কম দিলে তোমার কাজ করা যাবে না। কাজ করা যাবে, ওইটা প্যারা নাই। চলো নেক্সট স্লাইডে যাই। এখন অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া, কোনটা বা কোন স্কিল শিখলে আমি তাড়াতাড়ি শিখতে পারবো, তাড়াতাড়ি টাকা কামাতে পারবো? যারা এই কোশ্চেন করে তাদেরকে বলবো আমি, এই কোর্স করার কোনো দরকার নেই তোমাদের। এই কোর্স করার কোনো দরকার নাই, কারণ তোমার মেইন টার্গেট যদি থাকে টাকা, তাহলে এই কোর্স করার তোমার কোনো দরকার নাই। তুমি অন্য কিছু করতে পারো।
তোমার মেইন টার্গেটটা থাকতে হবে কি ভাইয়া, স্কিল শেখা। আগে আমি একটা জিনিস শিখি না, আগে আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স হই না বা এক্সপিরিয়েন্স করি না, তারপরে সেন আমি টাকার দিকে তাকাবো। আমি যদি আগে এই টাকার আশা করে থাকি, তাহলে যদি টাকা পরবর্তীতে না পাই, আমি কি শেখা ছেড়ে দিব? ছেড়ে তো দিব না, শিখা আমার কন্টিনিউয়াসলি চালাই যেতে হবে, এবং এর পাশাপাশি আমার দেখতে হবে কিভাবে আর্নিং করা যায়। তো যারা শিখতে আগ্রহী তাদের জন্য এই কোর্সটি। সো তোমরা যারা শিখতে চাও এবং ভালো করে শিখে তারপর আর্নিং করতে চাও, তাদের জন্য এই কোর্সটি। আমি বলতেছি না যে আর্নিং করাই দিব না, আর্নিং করাই দিব, বাট তোমার আগে লার্নিং এর স্কিলটা থাকতে হবে। আগে লার্নিং, তারপর আর্নিং। আগে LEARN, তারপর লার্নের থেকে তুমি এলটা কেটে দাও, তারপর EARN, আর্ন আসবে। আগেই যদি তুমি আর্নে চলে যাও, তাহলে তোমার শেখাটা হইলো কই? শেখাটা হইলো কই? আগে তোমার শিখতে হবে, তারপরে কাজ। আর অন্যের পকেট থেকে সবসময় একটা কথা মাথায় রাখবে, অন্যের পকেট থেকে নিজের পকেটে টাকা ঢোকানো, এটা কিন্তু অনেক কষ্টের একটি কাজ, এবং এই কাজটা কিন্তু অনেক কষ্টের। এটা তুমি তোমার বাপ মার দিকে তাকালে বুঝতে পারবে। তো চলো আমরা নেক্সট স্লাইডে চাই, অনেক কথাই বলে ফেললাম এই স্লাইডে। নেক্সট স্লাইডে চলো চলে যাই। এখন অনেকে বলতেছে যে, অনেকে গ্রুপে প্রশ্ন করে, আমি তো শিখতে পারবো, আমি কি শিখতে পারবো? আমি তো কম্পিউটার কেমন এখানে তেমন হইতো, আমি অনেক স্পেলিং মিস্টেক করি, সরি। আমি তো কম্পিউটার তেমন চালাতে পারি না। কম্পিউটার চালাতে পারো না ভাই? কম্পিউটারের জন্য অনেকে দেখি, অনেক বেকুবেরা দেখি কোর্স করে কম্পিউটার বেসিকের জন্য। ভাই কম্পিউটার বেসিকের জন্য কোর্স করে তোমার কি লাভ? তুমি কম্পিউটার বেসিকের, কম্পিউটার তো একটা মোবাইল ফোনের মতো, তুমি যদি হাতে নিয়ে দেখো তুমি চালাইতে পারবা। তুমি শিক্ষিত মানুষ না, তুমি কম্পিউটার কেন চালাতে পারবা না? তুমি কম্পিউটার চালাতে পারবা। কম্পিউটার জন্য মানুষ 3 মাসের তোমার কোর্স করে, বাট আমরা 3 মাসের মধ্যে তোমার গ্রাফিক ডিজাইনের কোর্স শেষ করিয়ে দিচ্ছি, বা সহজে আমরা শেষ করাই দিতে পারি। বাট অনেকে কি করে, কম্পিউটার শিখতে হবে আমার, সার্টিফিকেট পেতে হবে আমার। বিলিভ মি, যারা মনে করো আহ, তোমার সার্টিফিকেটের জন্য কম্পিউটার শিখে, তাদের পরবর্তীতে যে ওই সার্টিফিকেট আর কখনোই কাজে লাগে না। পরবর্তীতে যে ওই সার্টিফিকেট আর কখনোই কাজে লাগে না। এবং আরেকটা জিনিস তোমাদের জানাই, রিফাত আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে কিন্তু কোর্স শেষে তোমাদের জন্য একটি সার্টিফিকেট প্রদান করা হবে, যেন তোমরা তোমাদের প্রোফাইলে, তোমাদের লিঙ্কডইনে, তোমাদের পোর্টফোলিওতে ওই সার্টিফিকেটটা অ্যাড করতে পারো। এতে ক্লায়েন্টের তোমার আর কি ট্রাস্টটা বিল্ড আপ হয়, বা ট্রাস্টটা বেড়ে যায়। তো চলো, আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। এই যে এটা হলো একটা বেকুব স্টুডেন্ট, ও হলো আর কি কম্পিউটার কোর্স করতে যাচ্ছে। তো এরকম একটা ইয়ে দিয়ে আমি বোঝানোর ট্রাই করছি। তো চলো নেক্সট স্লাইডে চলো। নেক্সট স্লাইডে কি আছে দেখি। নেক্সট স্লাইডে আছে মার্কেট প্লেস প্লাস আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ পাওয়া যায়। এখন মার্কেট প্লেসের কাজটা কি আমি তোমাকে বোঝাই। যেমন ফাইবার, আপওয়ার্কে কিন্তু অনেক রুলস মেনে তোমার কাজটা শিখতে হয়। আমি মার্কেট প্লেসও দেখাবো, মার্কেট প্লেস দেখাবো না এরকম না, বাট আউট অফ মার্কেট প্লেসে কিন্তু বড় বড় ক্লায়েন্ট ধরা যায়। আমি বলতেছি না যে মার্কেট প্লেসে বড় বড় ক্লায়েন্ট ধরা যায় না, মার্কেট প্লেসেও কিন্তু অনেক বড় বড় ক্লায়েন্ট আছে। বাট মার্কেট প্লেসে কিন্তু এক্সপার্টদের, বা এক্সপার্ট যাদের হায়ার প্রোফাইল আছে, যারা হায়ার প্রোফাইল অলরেডি বিল্ড আপ করে রাখছে, তাদেরকে কিন্তু কাজ দিবে। তুমি লেভেল ওয়ান, সরি, তুমি নিউ সেলার, তুমি একবারে নতুন, তুমি মাত্রই গিগ সারলা, তোমার কি কাজ দিব? তোমার কাজ দিব না। তোমারে দেখবো, যারা দেখবে একটু মনে করো, যারা একটু ছোটখাটো কাজ টাজ আছে, তারা তোমাকে ছোটখাটো কাজ দেবে। বাট আউট অফ মার্কেট প্লেসে তুমি প্রথম চান্সেই একটা বড় ক্লায়েন্ট ধরে ফেলতে পারবে। আমি মার্কেট প্লেসকে এখানে কখনোই ছোট করছি না। মার্কেট প্লেসও অনেক ভালো একটা জিনিস, বা ভালো একটা মার্কেট প্লেস একটা ভালো একটা প্লেস, যেখানে তুমি ক্লায়েন্ট হান্ট করতে পারো। বাট আউট অফ মার্কেট প্লেসে চান্স বেশি, মার্কেট প্লেস থেকে আউট অফ মার্কেট প্লেসে চান্স বেশি বড় বড় ক্লায়েন্ট ধরার, এবং খুব ইজিলি তুমি আউট অফ মার্কেট প্লেসে পার্সোনাল ব্র্যান্ডিং, মার্কেটিং, কমিউনিকেশনের মাধ্যমে বড় বড় ক্লায়েন্ট ধরতে পারবে। আমরা এই দুইটাই দেখাবো, বাট আউট অফ মার্কেট প্লেস একটু ব্রড বা বড় আকারে দেখাবো, কিভাবে কাজ আর কি আউট অফ মার্কেট প্লেস থেকে তোমরা কিভাবে কাজ পেতে পারো, যেমন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, এখান থেকে কিভাবে বড় বড় ক্লায়েন্টের ধরতে পারো তোমরা, বাংলাদেশি ক্লায়েন্ট, বিদেশি ক্লায়েন্ট। আমরা দুইটাই দেখাবো, কিভাবে দুইটা ক্লায়েন্ট তোমরা হান্ট করে কাজ করতে পারো। তোমার যদি মন চায় না আমি বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কাজ করব, তুমি বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারো। তোমার যদি মন চায় না আমি বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করব, তোমরা বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারো। এটা কোনো ইফেক্টিভ করবে না, যে আমরা আর কি যেহেতু দুইটা শিখাই দিতেছি, তুমি ডিসিশন নিতে পারবা যে তুমি কোনটা শিখবা বা তুমি কোনটা করবা। সো আই হোপ এটা সম্পর্কে তোমরা ক্লিয়ার। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডে চলে আসছে কোর্স ফি কত রাখা হবে। কোর্স ফি ভাইয়া কত রাখা হবে? কোর্স ফি অবশ্যই অতটুকু রাখা হবে যতটুকু তোমার সাধ্যের ভিতরে। আমরা এইভাবেই ট্রাই করব, আমরা অনেক বেশি রাখবো না যেন স্টুডেন্ট ভর্তি না হতে পারে। আমরা খুব স্বল্পই রাখবো কোর্স ফি। অন্য 8-10টা প্ল্যাটফর্ম থেকে আমরা সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালো সার্ভিসটা তোমাদের দিব ইনশাল্লাহ। এবং অনেকের প্রশ্ন থাকে যে কোর্স কবে লঞ্চ হবে। দেখো ভাইয়া, আমরা যেহেতু একটা অ্যানাউন্সমেন্ট দিছি, একটা কোর্স প্ল্যান করতেও কিন্তু 1 থেকে 2 মাস সময় লেগে যায়। আই হোপ আমাদের এত বেশি সময় লাগবে না, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল কোর্সটা আর কি আমরা ছাড়তে পারবো তোমাদের মাঝখানে। সো
আমাদের একটু সময় প্রয়োজন হইতেছে, আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে কবে কোর্সটা লঞ্চ করব, বাট আমরা এটা বলতে পারতেছি অ্যাজ সুন এজ পসিবল আমরা কাজটা শেষ করে, আমরা প্ল্যানটা শেষ করে তোমাদের মাঝে কোর্সটা নিয়ে আসবো ইনশাল্লাহ। সো এতটুকুই। চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে দেখো, আহ, ও এইখানে এইখানে দেখো আবার টাইপিং মিস্টেক করে ফেলছি, দেখছো? করতে কারণ এটা বলতে চাই না, আমি বলতে চাইছি কোর্সে কারা ইনরোল করতে পারবে। কোর্সে এটা কেটে দিতাম, আমার মার্কার টুল থাকলে কেটে দিতাম। কোর্সে কারা ইনরোল করতে পারবে? কোর্সে যে কোনো বয়সেরই মানুষজন ইনরোল করতে পারবে, তবে এসএসসি 2025 ব্যাচকে বিশেষ করে টার্গেট করে এই কোর্সটা লঞ্চ করা। বাট কোর্সে চাইলে এসএসসি এইচএসসি 2026 ব্যাচ কিংবা এইচএসসি 2025 ব্যাচের স্টুডেন্টরাও জয়েন করতে পারবে, কোনো প্যারা নাই। যে কেউ চাইলে এই কোর্সে জয়েন করতে পারবে। রিফাত একাডেমির যে কোনো স্টুডেন্ট এই কোর্সে ইনরোল করতে পারবে, বা স্টুডেন্টের বাইরেও যে কোনো টাইপের মানুষজন এই কোর্সে ইনরোল করতে পারবে। তারপর চলো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড আর কোনো নাই, আমার একটা স্লাইড মেবি মিস গেছে, আমি এখানে তোমাদের বলে দিই যে গ্রাফিক ডিজাইন শেখার জন্য আর কি কতটুকু কনফিগারেশনের পিসি দরকার। ফার্স্টে বলে দিই, গ্রাফিক ডিজাইন শেখার জন্য তোমার তো হাই কোয়ালিটির পিসি দিয়ে বর্তমানে শুরু না করাটাই বেটার। আমি তোমাকে কি বললাম, 12,000 টাকার পিসি দিয়ে গ্রাফিক ডিজাইনের জার্নিটা শুরু করেছিলাম, এখন আমার লক্ষ টাকার সেট আপ। সো গ্রাফিক ডিজাইন শিখতে হলে তোমার সেট আপ থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার মনোযোগ, তোমার ডেডিকেশন, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার সেট আপ থেকে, তোমার সেট আপ যেরকমই থাক, তোমার ধৈর্য আছে তো ভাই, তুমি ইনশাল্লাহ সফল হবা। তো আমি বলে দিই মিনিমাম রিকোয়ারমেন্ট কি। মিনিমাম রিকোয়ারমেন্ট হলো কোরাই i3 4th জেনারেশন কিংবা 5th জেনারেশন প্রসেসর, কোরাই i3 4th জেনারেশন কিংবা 5th জেনারেশন প্রসেসর। র্যাম হতে হবে সর্বনিম্ন 4 জিবি, র্যাম হতে হবে সর্বনিম্ন 4 জিবি, DDR3 কিংবা DDR4। তারপরে এসএসডি কিংবা এইচডিডি, অনেকের পিসিতে এইচডিডি লাগানো থাকে। এইচডিডি লাগালে পিসি কিন্তু একটু স্লো কাজ করে, বাট এসএসডি লাগালে পিসি ফাস্ট কাজ করে। সো আমরা ট্রাই করবো, বা তোমরা ট্রাই করবা যে 120 জিবি এসএসডি লাগানোর জন্য। বাট এসএসডি যদি এই মুহূর্তে এফোর্ট না করতে পারো, তাহলে এইচডিডি লাগাইতে পারো 500 জিবি, যেটার প্রাইস মোটামুটি সেমই বলা যায়। বাট তোমার কম্পিউটার যদি এইচডিডি থাকে, তাহলে তুমি আর কি একটা এসএসডি লাগাই নাও, এটা আমার পরামর্শ থাকবে। বাট না থাকলেও কোনো প্যারা নাই, তুমি শিখতে পারবে কিংবা তুমি শুরু করতে পারবে ইনশাল্লাহ। সো র্যাম বলে দিলাম, প্রসেসর বলে দিলাম, তারপরে এসএসডি বলে দিলাম। তারপর মনিটর তুমি 19 ইঞ্চির মনিটর নিয়ে ট্রাই করো। 19 ইঞ্চির মনিটরের মোটামুটি রেজুলেশন ভালোই। ইসনিক নিতে পারো যদি শুরু করতে চাও, ইসনিক নিতে পারো, বা তোমার যদি বাজেট বেশি থাকে স্যামসাং এর মনিটরগুলো নিতে পারো। এতটুকুই। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, এবং আজকে তোমাদের সাথে আমি দেখাইলাম সম্পূর্ণ গ্রাফিক ডিজাইনের প্ল্যানটা, এবং সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন কি এটা কিন্তু তোমরা একবারে খুব ভালোভাবে বুঝে গেছো। আই হোপ আর প্যারা হবে না তোমাদের গ্রাফিক ডিজাইন সম্পর্কে। আই হোপ সবগুলো প্রশ্ন আমি উত্তর দিতে পেরেছি। তাও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, এবং তোমাদের মতামতটা দরকার, যে মতামতটা কি। তোমরা কি এই যে আমাদের যে গ্রাফিক ডিজাইনের সম্পর্কে আমি একটা ভিডিও দিলাম, বা হৃদয় ভাইয়া যে 2টা ভিডিও দিল ওয়েব ডেভেলপমেন্টের সম্পর্কে, এখন তোমাদের ওপিনিয়ন দরকার। ওপিনিয়ন কি, তোমরা এখন কি আমাদের সাথে এই জার্নিটা শুরু করতে চাও কিনা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং তোমাদের যদি কোনো পার্সোনাল কোশ্চেন কিংবা গ্রাফিক ডিজাইন রিলেটেড কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা এই ভিডিওর নিচের কমেন্টে জানাবে। তোমরা যেখান থেকে ভিডিও দেখো, ইউটিউব থেকে দেখলে ইউটিউবের কমেন্ট বক্সে জানাবে, ফেসবুক থেকে দেখলে ফেসবুকের কমেন্ট বক্সে জানাবে। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা, এবং তোমরা অনেক উপকৃত হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। এবং সবাই সিট বেল্টটা বেঁধে রাখো, আমরা নেক্সট ডে একটা ভালো জার্নি করতে যাচ্ছি তোমাদের সাথে ইনশাআল্লাহ।